সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। অবশেষে কৃষক বন্ধুতে খুশির খবর। আজ এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর এক বিরাট ঘোষণা, রাত পেরোলেই টাকা ঢুকবে কৃষক বন্ধুর 10,000 টাকা। খুশির খবর, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন আজ এই মঞ্চে দাঁড়িয়ে। তো আমরা আজকে জেনে নেব কারা কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, ভেরিফিকেশনে কাদের নাম বাদ গেল, এবং কৃষক বন্ধুর সাথে পিএম কিষানে মোট 19,000 টাকা এবার থেকে কারা কারা পাবেন, ভূমিহীন কৃষক বন্ধুর টাকা কবে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী কিন্তু অবশেষে কৃষক বন্ধু নিয়ে বিরাট ঘোষণা করলেন। চলুন আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তো আজকের ভিডিওতে আমরা যে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেব কৃষক বন্ধুর এই 10,000 টাকা পাওয়ার জন্য। খারিফ মৌসুমের কিস্তির টাকা কবে ঢুকবে আমাদের, অর্থাৎ রাত পেরোলেই কি সত্যি টাকা ঢুকছে, মুখ্যমন্ত্রী কি সত্যি ঘোষণা করেছেন? হ্যাঁ, চলুন জেনে নেব। যারা যারা ভেরিফিকেশন করেননি, নাম কি এবারে বাদ চলে গেল কৃষক বন্ধু থেকে, নতুন করে ভেরিফিকেশন আবার কবে শুরু হবে, কারা কারা পাবেন, কারা এই টাকা পাবেন না কৃষক বন্ধুর, এবং একসাথে কোন কোন প্রকল্পের টাকা পাওয়া যাবে, কৃষক বন্ধু, পিএম কিষাণ, যুব শক্তি, অন্নপূর্ণা আর বেকার বার্ধক্য ভাতা কি পাওয়া যাবে, চলুন দেখে নেব। তো সবার আগে আমরা জেনে নেব যে এই ভেরিফিকেশনে কাদের নাম বাদ দেওয়া হলো, কাদের নাম থাকলো, ভেরিফিকেশনের ফলে কি যদি না করা হয় তাহলে কি টাকা ঢুকবে না, সমস্ত ডিটেলস জেনে নেব। অর্থাৎ এবং এছাড়াও কিন্তু আমরা জেনে নেব যে কৃষক বন্ধুদের টাকা পেতে হলে আমাদের কি কি যোগ্যতা থাকতে হবে। এটা কিন্তু পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটোর ক্ষেত্রেই একদম আপনার এই যোগ্যতা থাকতে হবে। সবার আগে কি বলেছে, সকল প্রাতিষ্ঠানিক ভূমির মালিক, অর্থাৎ প্রাতিষ্ঠানিক জমির মালিক, যেমন ট্রাস্ট বা কোনো কোম্পানির যদি আপনি মালিক হন তাহলে কিন্তু কৃষক বন্ধু থেকে আপনি কোনো রকম টাকা পাবেন না, পিএম কিষাণ থেকে কোনো রকম টাকা পাবেন না। কৃষক পরিবার সমূহ যারা নিম্নলিখিত অন্তর্ভুক্ত, যে সমস্ত কৃষক পরিবার আছেন এবং কি বলেছে সাংবিধানিক পদের প্রাক্তন বা বর্তমান ধারকগণ আছেন, কোনো সাংবিধানিক পদে বর্তমান বা প্রাক্তন সে মন্ত্রী আছেন, রাজ্যসভা, সংসদ, লোকসভা, রাজ্যসভা, বিধায়ক, বিধানসভা, পৌরসভার, কর্পোরেশনের প্রাক্তন বা বর্তমান মেয়র, জেলা পঞ্চায়েতের প্রাক্তন বর্তমান চেয়ারম্যান, যে সমস্ত সেই কৃষক ভাই বোনরা আছেন তারাও কিন্তু টাকা পাবেন না। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ, কেন্দ্র, রাজ্য সরকার, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, ঠিক আছে, বা মানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীগণ তারাও কিন্তু কোনো রকম টাকা পাবেন না। কিন্তু এখানে বলেছে মাল্টিটাস্কিং স্টাফ, চতুর্থ শ্রেণী বা গ্রুপ ডি, এনারা কিন্তু টাকা পাবেন। এবার উচ্চ পেনশনভোগী, আপনি যদি এই সমস্ত পদে থাকেন, কোনো সরকারি, রাজ্য সরকার, কেন্দ্র সরকারের পদে আছেন চাকরি, এবং সেখান থেকে পেনশন পাচ্ছেন, রিটায়ার হয়ে গেছেন, পেনশন পাচ্ছেন, এবং সেই পেনশনের পরিমাণ যদি 10,000 টাকা বা তার বেশি হয় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। আপনি মাল্টিটাস্কিং স্টাফ, চতুর্থ শ্রেণী বা গ্রুপ ডি কর্মী যদি পেনশন পান তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। আয়কর প্রদানকারী, গত মূল্যায়ন বছরে আয়কর প্রদান করেছেন যে সকল ব্যক্তি, ইনকাম ট্যাক্স দিয়েছেন, তারাও কিন্তু পাবেন না। এবারে চলে আসি পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার অ্যাকাউন্ট্যান্ট এবং স্থপত্যপতিদের বা আর্কিটেক্টের মতো পেশাজীবীরা কোনো রকম কিন্তু কৃষক বন্ধু বা পিএম কিষাণ থেকে টাকা পাবেন না। তো এবারে আমরা জেনে নেব কৃষক বন্ধুর এই 10,000 টাকা আগামীকাল থেকে কি টাকা পাবেন। হ্যাঁ, একদম ঠিক, আপনারা কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ রাত পেরোলে কিন্তু টাকা পেয়ে যাবেন। কৃষক বন্ধুর টাকা কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, অনেক অনেক জেলায় কিন্তু টাকা ঢুকে গেছে। দক্ষিণ 24 পরগনা যদি আমরা দেখি, সাউথ 24 পরগনাস, তাহলে কিন্তু টাকা ঢুকে গেছে। মুর্শিদাবাদেও কিন্তু অনেক অনেক কৃষক কিন্তু টাকা পেয়ে গেছেন, এরকমই কিন্তু নবান্ন সূত্রে এবং অনেক জায়গা থেকে কিন্তু খবর আছে। এবারে চলে আসি ভেরিফিকেশনে কাদের নাম বাদ গেল। দেখুন, ভেরিফিকেশনে সাধারণত কারো নাম বাদ যায়নি, তবে যদি আমি যেরকম ডিটেলসগুলি দেখালাম যে আপনি কোনো রকম উচ্চ পদে যুক্ত আছেন কিংবা হয়তো কোনো রকম সরকারি চাকরি করছেন তাহলে কিন্তু নাম বাদ যাবে, নাহলে কিন্তু কোনো রকম ভেরিফিকেশনে আপনার কোনো নাম কিন্তু বাদ যাবে না। এবারে চলে আসি কৃষক বন্ধু ও পিএম কিষাণ কি একসাথে মোট 19,000 টাকা পাওয়া যাবে। হ্যাঁ, একদম পাওয়া যাবে। পিএম কিষাণ এবং কৃষক বন্ধু একসাথে প্রত্যেক কৃষক ভাই বন্ধুরা কিন্তু মোট 19,000 টাকা বছরে পাবেন, কারণ কৃষক বন্ধু হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প, পিএম কিষাণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এবার বলি ভূমিহীন কৃষক বন্ধুর টাকা কবে দেওয়া হবে। দেখুন, ভূমিহীন কৃষক বন্ধুর প্রকল্প নিয়ে এখনও কিছু ঘোষণা হয়নি, তবে এই প্রকল্প নিয়ে কিন্তু খুব শীঘ্রই ঘোষণা হবে, এবং কবে ঘোষণা হবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং তার জন্য অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কবে নতুন খবর দেওয়া হবে, যদি মুখ্যমন্ত্রী কোনো কিছু ঘোষণা করেন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে, তাহলে আপনি কিন্তু খবরগুলি পেয়ে যাবেন। এছাড়াও যত রকম
প্রকল্প আছে, যত রকম চাকরির খবর আছে অবশ্যই আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে অন্য কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গ্রুপজন্য খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলো নেক্সট। এবারে হয়তো আপনার নামটা কিন্তু কাটা যেতে পারে বা আপনার নামটা কিন্তু রিজেক্ট বা বাদ যেতে পারে, কিংবা আপনার টাকাও কিন্তু এই মুহূর্তে ঢুকেও যেতে পারে। সেটা আপনি অবশ্যই একবার চেক করে নিন যে আপনার প্রকল্পটি ঠিকঠাক আছে কি নেই, আপনার প্রকল্পটি বাদ গেছে নাকি, নাকি আপনার টাকা ঢুকে গেছে নাকি, সেটা আপনি অবশ্যই চেক করে নিন। তার জন্য আপনি কিন্তু মোবাইল থেকে চেক করতে পারবেন বাড়িতে বসে। অবশ্যই যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, বড় মোবাইল থাকে, অবশ্যই লিখে সার্চ করবেন kishokbandhu.wb.gov.in, লিখে সার্চ করলে আপনি কিন্তু এই পেজটাতে চলে আসবেন, কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই লিঙ্কটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এখানে আসার পর একটু নিচে চলে আসবেন, এখানে লেখা আছে কি নথিভুক্ত কৃষকের তথ্য, অর্থাৎ যাদের নাম নথিভুক্ত করা আছে, যাদের কৃষক বন্ধু প্রকল্প করা আছে তাদের তথ্য এখানে চেক করবেন, অর্থাৎ নিজেদের আপনি তথ্য চেক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, যেখানে প্রথম লেখা আছে কৃষক বন্ধু। অবশ্যই আপনারা জানেন, আগের ভিডিওতে বলেছি, তবু আরেকবার নতুন আপডেট হয়েছে, আবার একবার দেখিয়ে দিচ্ছি। এখানে বলেছে সিলেক্ট অপশন। ঠিক আছে, এখান থেকে আপনি অপশনটা সিলেক্ট করে নিন, কী দিয়ে আপনি সার্চ করবেন, ভোটার কার্ড নাকি আধার কার্ড নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নাকি কৃষক বন্ধু আইডি নাকি মোবাইল নাম্বার নাকি অ্যাকাউন্ট নাম্বার। অবশ্যই আপনি যদি কৃষক বন্ধু আইডি থাকে সেটাতে চেক করুন, নাহলে কিন্তু মোবাইল নাম্বার বেছে নিন। সেই মোবাইল নাম্বার বেছে নিলেন, আপনার যে মোবাইল নাম্বার দিয়ে কৃষক বন্ধু আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিন। তারপর এই যে দেখতে পাচ্ছেন আই এম নট রোবট, এই অপশনটায় টিক মেরে দিন। ব্যাস, এখানে যদি টিক মারা হয়ে যায় তাহলে কিন্তু এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চ অপশনটা কিন্তু আপনি ক্লিক করে দিন। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করে দিন। যে আপনি এখানে ক্লিক করবেন আপনার কিন্তু কৃষক বন্ধু আইডি দেখিয়ে দেবে। ঠিক আছে, বেনিফিশিয়ারি আইডি, আপনার নাম, আপনার জেলার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস কিন্তু দেখিয়ে দেবে, অর্থাৎ আপনার ঠিকঠাক আছে কি নেই। যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার এগুলো দেখাবে, যদি আপনার রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু রিজেক্ট দেখিয়ে দেবে, কিংবা আপনার নো রেকর্ডস ফাউন্ড, অর্থাৎ কোনো রকম তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। নো রেকর্ডস ফাউন্ড মানে কোনো রকম আপনার তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনার নামটা বাতিল হয়ে গেছে। তাহলে কিন্তু আপনি অবশ্যই কিষাণ মান্ডিতে তথ্যগুলো নিয়ে, আপনার ইনফরমেশন নিয়ে কিন্তু আপনি যোগাযোগ করবেন কিষাণ মান্ডিতে। কী কী নিয়ে যাবেন অবশ্যই বলবো। তার আগে আপনি কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও কিন্তু চেক করতে পারবেন। ঠিক আছে, এবারে চলে আসি, এখান থেকে একটু উপরে চলে আসবে, এখানে কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য। ঠিক আছে, এবারে এখানে আমরা দেখে নেবো যে আমরা কৃষক বন্ধুতে কিন্তু বছরে 10,000 টাকা পেতাম, এবারে এই টাকা কি বৃদ্ধি হয়েছে? আর যাদের কম জমি ছিল 1 একর বা তার কম জমি, 1 একরের কম জমি, তাদের কিন্তু 4,000 টাকা বছর দেওয়া হতো। এবং যদি কোনো কৃষকের মৃত্যু হতো সেই 18 থেকে 60 বছরের মধ্যে, তাহলে কিন্তু সর্বাধিক 2 লক্ষ টাকার আর্থিক একটা অনুদান দেওয়া হয় সেই কৃষকের পরিবারকে। ঠিক আছে, তো এবারে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কৃষক বন্ধু যাদের কম জমি আছে তারা তো 4,000 টাকা পাবেন, যাদের বেশি জমি আছে ওনাদের কি টাকা বৃদ্ধি হয়েছে 10,000 টাকা থেকে, মানে 1 একর বা তার বেশি জমি আছে। দেখুন, মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে আমরা কিন্তু একটা ঊর্ধ্বসীমা বানিয়ে দিয়েছি। ঠিক আছে, হয়তো এই টাকাটা কিন্তু বৃদ্ধিও পেতে পারে, যদি বৃদ্ধি পায় অবশ্যই আপনাদের জন্য এটা খুশির খবর হবে। ঠিক আছে, কারণ সমস্ত প্রকল্পের টাকা বৃদ্ধি পেয়েছে, আশা করা যাচ্ছে যে কৃষক বন্ধুর টাকাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো এবারে চলে আসি, কৃষক বন্ধুর এই 10,000 টাকা কারা কারা পাবেন, কারা কারা পাবেন না। দেখুন, যারা যারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছিলেন সবাই পাবেন। ঠিক আছে, এবং ভেরিফিকেশন কী জন্য হচ্ছিল সেটা বলবো। যারা যারা 10,000 টাকা পাচ্ছিলেন সবাই পাবেন, এবং সাথে যদি আপনি ভেরিফিকেশন করে থাকেন তাহলে কিন্তু আপনি পিএম কিষাণেরও টাকা পাবেন। ঠিক আছে, অর্থাৎ আমরা এখন দেখে নেব যে এই কৃষক বন্ধুর সাথে কোন কোন প্রকল্পের টাকা পাওয়া যাবে। কৃষক বন্ধুর সাথে অন্নপূর্ণা ভাণ্ডার, কৃষক বন্ধুতে 10,000, অন্নপূর্ণাতে 36,000 টাকা কি পাওয়া যাবে? বছরে এই একসাথে এতগুলো টাকা কি পাওয়া যাবে? না, একসাথে পাওয়া যাবে না। মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সময়, তখন বলেছিলেন যে অন্নপূর্ণার সাথে শুধুমাত্র পিএম কিষাণ পাওয়া যাবে এবং প্রতিবন্ধী ভাতা পাওয়া যাবে, বাকি কিছু কোনো প্রকল্প পাওয়া যাবে না। অর্থাৎ কৃষক বন্ধুর সাথে অন্নপূর্ণা পাওয়া যাবে না। এবং কৃষক বন্ধুর সাথে পিএম কিষাণ কি পাওয়া যাবে 10,000 টাকা এবং 9,000 টাকা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন পিএম কিষাণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সাথে কিন্তু কৃষক বন্ধু অবশ্যই পাওয়া যাবে। কৃষকদের জন্য খুবই একটা খুশির খবর। এর আগেও কিন্তু অনেকেই পাচ্ছিলেন কৃষক বন্ধু, পিএম কিষাণ একসাথে, এখনও পাওয়া যাবে। এবারে চলে সেই কৃষক বন্ধুর সাথে যুবশক্তি একসাথে কি পাওয়া যাবে? না, কৃষক বন্ধুর সাথে যুবশক্তি কিন্তু কোনোরকমভাবে একসাথে পাওয়া যাবে না, যেহেতু যুবশক্তিও একটা হচ্ছে কি সমাজ কল্যাণমূলক প্রকল্প, কৃষক বন্ধু একটা সমাজ কল্যাণমূলক প্রকল্প, এবং আমাদের কিন্তু সে অন্নপূর্ণা ভাণ্ডার সমাজ কল্যাণমূলক প্রকল্প। অতএব সমস্ত প্রকল্প কিন্তু একসাথে পাওয়া যাবে না, যুবশক্তি একসাথে পাওয়া যাবে না। তবে আপনি কিন্তু কৃষক বন্ধুর সাথে পিএম কিষাণ পাবেন এবং কৃষক বন্ধুর সাথে কিন্তু প্রতিবন্ধী ভাতা কিন্তু পাবেন,
যে সমস্ত প্রতিবন্ধী ভাই ও বোনেরা আছেন তারা কিন্তু এবার থেকে প্রতিবন্ধী ভাতাও পাবে, কৃষক বন্ধুও পাবেন। ওকে, তাহলে এবারে অনেকে প্রশ্ন করবেন যে আমাদের এই যে ভেরিফিকেশনটা হলো, এই ভেরিফিকেশনে কি আমাদের নাম বাদ গেছে? আপনাদেরকে বলবো যে না, আপনাদের নাম বাদ যায়নি, তবে অনেকের নাম কিন্তু বাদ গেছে। যাদের যেরকম বললাম ইনকাম বেশি তাদের নাম বাদ গেছে, কিন্তু সাধারণত ভেরিফিকেশনের কাজ হচ্ছে কি আপনাদের কৃষক বন্ধু থেকে পিএম কিষানের নাম যুক্ত করে দেওয়া। ঠিক আছে, এখানে আপনারা এই নোটিশটা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকারের সেই কৃষি বিভাগ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের নথিভুক্ত কৃষকদের তথ্য যাচাইকরণ শিবির, অর্থাৎ এখানে আপনার তথ্য যাচাইকরণও করা হবে, সাথে যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের ভেরিফিকেশনের প্রয়োজন নেই। অর্থাৎ যারা পিএম কিষাণ পাচ্ছেন, কৃষক বন্ধু আছে, তাদের কিন্তু ভেরিফিকেশন করতে হবে না। যাদের পিএম কিষাণ নেই এবং কৃষক বন্ধু আছে তাদের কিন্তু ভেরিফিকেশনটা করতে হবে। ঠিক আছে, এবারে চলে আসি, যদি আপনার নামটি বাদ হয়ে যায়, ঠিক আছে, কিংবা ধরে নিন যে আপনার ভেরিফিকেশনের রিজেক্ট হয়ে গেছে, কিংবা আপনি হচ্ছেন নতুন করে আবেদন করতে যাচ্ছেন কিংবা ভেরিফিকেশন করতে যাচ্ছেন, তাহলে আপনি কোন কোন তথ্যগুলো নিয়ে যাবেন সাথে? অবশ্যই আপনার ভোটার কার্ডের জেরক্স অরিজিনালটাও নিয়ে যাবেন, জেরক্স নিয়ে যাবেন, আধার কার্ডের জেরক্স, এবং আপনার স্বামী বা স্ত্রী দুজনেরই কিন্তু ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স। যদি এবার বলতে পারেন যে বিয়ে না হলে কি করব, অবশ্যই আপনার বিয়ে না হলে সেই একটা স্বপ্রত্যয়িত সেই স্বপ্রত্যয়িত না সরি আপনার কিন্তু একটা সেই যে আনম্যারিড সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে। ঠিক আছে, এবারে চলে আসি ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আপনার লাগবে, আপনার স্বামী বা স্ত্রী দুজনেই লাগবে, এই তিনটা করে দুজনেই লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের অ্যাকাউন্টের উভয়ের লাগবে, স্বামী স্ত্রী দুজনের। এবারে নিজের পর্চা খতিয়ানের জেরক্স লাগবে কিন্তু, হ্যাঁ, মানে যার কৃষক বন্ধু আছে বা পিএম কিষাণ আছে ওনার কিন্তু লাগবে, এবং আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বার লাগবে। ঠিক আছে, তো অনুগ্রহ করে ক্যাম্পে নির্দিষ্ট দিনে কিন্তু এই সমস্ত ফর্মগুলো কিন্তু আপনারা সেই নিয়ে হাজির হবেন। ঠিক আছে, মানে সাধারণত ক্যাম্পের দিন শেষ, এখন কিন্তু আপনি যে কোনো দিন বিডিও অফিসে যেতে পারেন, কিংবা আপনাদের সেই কিষাণ মান্ডিতে কিংবা আপনার কৃষক বাজারে কিন্তু আপনি নিয়ে গিয়ে হাজির হতে পারেন। ঠিক আছে, তো অবশ্যই আপনি যে কোনো দিন কৃষক বন্ধুর টাকা কিন্তু পেয়ে যেতে পারেন। ঠিক আছে, কৃষক বন্ধুর টাকা কিন্তু ইতিমধ্যে অনেক জেলায় কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং কৃষক বন্ধুর সে আপনি একবার স্ট্যাটাসটা চেক করে নেবেন, এবং সাথে কিন্তু আপনি পিএম কিষাণের টাকা পাবেন। পিএম কিষাণ টাকা আপনি কিন্তু সে পুজোর আগেই পেয়ে যাবেন, হয়তো সেপ্টেম্বর মাসে কিংবা অক্টোবর মাসে কিন্তু আপনি পিএম কিষাণের টাকা পেয়ে যাবেন 3000 টাকা, এবং কৃষক বন্ধুর কিন্তু আপনি যদি 10,000 টাকা বছর হয় তাহলে কিন্তু 5,000 টাকা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এবারে চলে আসি, পিএম কিষাণের টাকা পেতে হলে আপনাকে কিন্তু করতে হবে সেটা কি ইকেওয়াইসি করতে হবে। আমি কিন্তু বারবার করে বলছি, এখনও কিন্তু অনেক কৃষকই কিন্তু এই ইকেওয়াইসিটা করেননি, সবাইকে কিন্তু এই ইকেওয়াইসি করতে হবে। আর ইকেওয়াইসি না করলে কিন্তু আপনার নামটা কিন্তু যে কোনো মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে পিএম কিষাণ থেকে। কৃষক বন্ধুতে এই মুহূর্তে আপনাকে কিচ্ছু করতে হবে না, ভেরিফিকেশন করতে হবে না যদি আপনার পিএম কিষাণ থাকে, এবং পিএম কিষাণে আপনাকে শুধুমাত্র ইকেওয়াইসিটা করে নিতে হবে। ঠিক আছে, অতএব আপনি ইকেওয়াইসি করে নিন, এবং পিএম কিষাণে যদি আপনার না থাকে ভেরিফিকেশন করলেই আপনার পিএম কিষাণ হয়ে যেত, এবং সেটা যদি না করে থাকেন আপনি কিন্তু যে কোনো মুহূর্তে অনলাইনে পিএম কিষাণে আপনি কিন্তু সেই পিএম কিষাণ প্রকল্পটি করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখানে কিন্তু অপশন থেকে আপনি যে কোনো মুহূর্তে অনলাইনে ফর্ম ফিল আপ করা যায় পিএম কিষাণে। ঠিক আছে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি আপনাদের চিন্তার যে কারণ ছিল, মাথা ব্যথার কারণ ছিল কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে প্রকল্পটি বন্ধ হয়ে গেছে, না, কোনো প্রকল্প বন্ধ হয়নি, কৃষক বন্ধুর টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। আপনার কিন্তু কাল থেকে যে কোনো মুহূর্তে টাকা ঢুকে যেতে পারে। ওকে, 31 তারিখের আগে, 31শে অগাস্টের আগে আপনার টাকা ঢুকে যেতে পারে। ঠিক আছে, যদি কোনো রকম সমস্যা না হয় তাহলে ঢুকে যাবে, আর যদি একটু সমস্যা হয় আপনার জেলাতে ছাড়তে তাহলে কিন্তু হয়তো পরের মাসে 10 তারিখের মধ্যে আপনার টাকা আপনি পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি নতুন কোনো ঘোষণা হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, তার জন্য চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট, বিজেপি সরকারের সমস্ত প্রকল্পের খবর, সমস্ত চাকরির খবর আপনি এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।